ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, যেমনটি আসলে বলছিলাম যে আপনি গুলশানে অবস্থান করছেন, গুলশান একটি অভিজাত এলাকা, সেখানে আসলে ঈদকে কেন্দ্র করে বাজার কেমন দেখছেন? বিশেষ করে ঈদের যে বস্ত্রগুলো আছে সেগুলোর দামাদামির ক্ষেত্রে ক্রেতারা তাদের মন্তব্য কি করছেন, এবং সেই সাথে জানাবেন যে এখনও পর্যন্ত মার্কেটগুলোতে কি কোনো ভিড় দেখতে পাচ্ছেন কিনা ক্রেতাদের। এখন পর্যন্ত যা আছে আমাদেরকে জানাবেন। রৌফ, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে রয়েছে একটি কসমেটিক্সের দোকানে। ঈদকে কেন্দ্র করে যে কেনাকাটা সেটা কিন্তু আসলে এখনো পুরোপুরি শুরু হয়নি, যেহেতু এখন রমজানের প্রথম দিকেই রয়েছে। আর বিশেষ করে আসলে দুপুরবেলায় কেনাকাটা কিছুটা কম থাকে, দর্শনার্থীদের ভিড়ও কিছুটা কম থাকে। তবে দুপুরের পর থেকে বিশেষ করে বিকেলবেলায় কিন্তু কেনাকাটা অনেকটা বেশি হয়। আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আমি যেহেতু একটি কসমেটিক্সের দোকানে রয়েছি, এখানে কিন্তু যে ঈদের আগে যে কেনাকাটাগুলো হয় মূলত কসমেটিক্স কেন্দ্রিক। এটা কিন্তু ঈদের কিছুদিন আগে থেকে আসলে একটু বেশি শুরু হয়। তবে পুরুষদের যে কসমেটিক্স রয়েছে, বিশেষ করে পারফিউম কিংবা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে, তারা কিন্তু আসলে সবসময় সেগুলো কেনাকাটা করেন। মেয়েদের যে কসমেটিক্স ব্র্যান্ডগুলো রয়েছে, বিশেষ করে মেয়েদের যে আইটেমগুলো রয়েছে, সাজসজ্জার যে প্রসাধনীগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা সারা বছরই কিনে থাকেন। তবে রমজানের শুরু থেকে তারা অনেকেই কিনে থাকেন। আমরা বেশ কয়েকজন কাস্টমারের সঙ্গে এর আগে কথা বলেছেন, তারা বলছেন যে যেহেতু ঈদের আগে একটু ভিড় হয়, তাই তারা একটু আগেভাগেই অনেকে কেনাকাটা করে নিতে চান। বিশেষ করে কসমেটিক্স আইটেমগুলো, প্রসাধনী যে সামগ্রীগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা পুরো বছর জুড়েই কিনেন। আর ঈদের সময়, বিশেষ করে রমজানের এই সময়টায় তারা ইফতারের পরে অনেকে মার্কেটে আসছেন, ইফতারের পরে এসে অনেকে কেনাকাটা করছেন। তবে দুপুরবেলা থেকে ভিড় কিছুটা কম রয়েছে। এখানকার যারা বিক্রেতারা বলেছেন, তারা বলছেন যে 10 রোজা কিংবা 15 রোজার পর থেকে তাদের ভিড়টা অনেক বেশি বেড়ে যাবে। এখানে আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতিও কিন্তু কাস্টমারদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এবং বিদেশি ব্র্যান্ডের যে পণ্যগুলো রয়েছে, সেগুলোর দরদামের ব্যাপারেও তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। অনেকে বলছেন যে যেহেতু ডলারের একটা ব্যাপার রয়েছে, সেখানে কিছুটা পণ্যের দরদামে কিছুটা পার্থক্য রয়েছে। তবে দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু দিনে দিনে জনপ্রিয় হচ্ছে, দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে, তারা দেশীয় ব্র্যান্ডগুলো কেনাকাটা করছেন। এবং একই সঙ্গে বিদেশি ব্র্যান্ডগুলো, বিশেষ করে চায়না ব্র্যান্ড কিংবা কোরিয়ান ব্র্যান্ড কিংবা অন্যান্য যে দেশের বাইরে যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেশের মধ্যে দিন দিন জনপ্রিয়তা তাদের বাড়ছে। এবং সাধারণ মানুষের আস্থার জায়গা থেকেও কিন্তু বিদেশি ব্র্যান্ডের প্রতি মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে। তবে তাদের যে প্রত্যাশা রয়েছে যে দরদামটা যদি কিছুটা সহনীয় হয় কিংবা বিদেশি ব্র্যান্ডগুলোর দাম যদি কিছুটা কমানো হয়, তাহলে তাদের হয়তো আরও বেশি ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। তবে দেশীয় ব্র্যান্ডের প্রতি যে ক্রেতাদের যে আগ্রহ রয়েছে, সেটা হলো যে দেশীয় ব্র্যান্ডের যে গুণগত মান, সেটা যদি আরও একটু উন্নত করা যায়, তাহলে হয়তো ক্রয় ক্ষমতার মধ্যে থেকে তারা দেশীয় ব্র্যান্ডকে আরও বেশি প্রমোট করতে পারতেন কিংবা দেশীয় ব্র্যান্ড থেকেই তারা আসলে তাদের পণ্যগুলো সংগ্রহ করতে পারতেন। এবং একই সঙ্গে তাদের আসলে যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী যারা ক্রেতা রয়েছে, বিশেষ করে নারী ক্রেতাদের কাছে কিন্তু যে সাজসজ্জার যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে প্রসাধনের যে সামগ্রীগুলো রয়েছে, সেগুলো তারা বলছেন যে দেশীয় ব্র্যান্ডের চেয়ে তারা বিদেশি ব্র্যান্ডের প্রতি বেশি আস্থা রাখছেন। তবে দেশীয় ব্র্যান্ড যেহেতু দিনে দিনে গুণগত মান তারা উন্নত করছেন, এবং আরও বেশি সামনে হয়তো সেই পণ্যের গুণগত মান আরও বাড়বে, সেই দিক থেকে তারা দেশীয় ব্র্যান্ডের প্রতি বেশি আস্থা রাখতে চান। তো মোটামুটি এই ছিল প্রসাধনী সামগ্রীর ঈদের আগের কেনাকাটা সবশেষ খবর। রৌফ।